নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, এই শীতকালে আমরা যারা বাগান প্রেমী তারা তো অলরেডি নিজের নিজের পছন্দের ফুল লাগিয়ে ফেলেছি। সেরকমই আমার বাগানেও বেশ কিছু ফুল ফুটেছে। তার মধ্যে অন্যতম হলো এই সেলোসিয়া। এই সেলোসিয়াকে আবার কক্সকম নামেও ডাকা হয়। মোরগের ঝুঁটির মতো একটা ফুল আছে, যেটাকে মোরগ ঝুঁটি বলেই আমি চিনি। সেই ফুলেরই অন্য একটি ভ্যারাইটি হচ্ছে এই সেলোসিয়া। এই সেলোসিয়া গাছগুলো যখন লাগানো হয়েছিল তখন কিন্তু আমি ভালোভাবে দেখিয়েছিলাম যে এগুলো কিভাবে লাগাতে হয় এবং এর জন্য কী ধরনের মাটির প্রয়োজন। তাও বন্ধুরা, আমি আরেকবার বলে দিচ্ছি এর জন্য আমি কী ধরনের মাটি ব্যবহার করেছি। এর জন্য ব্যবহার করেছিলাম নর্মাল গার্ডেন সয়েল এবং ভার্মি কম্পোস্ট। কিন্তু এই মাটিতে কিন্তু শুধু এটা দিলেই হবে না, সঙ্গে কিছুটা পরিমাণ বালিও দিতে হবে, কারণ এই গাছ কিন্তু মাটিতে জল ধরে রাখতে একেবারেই পছন্দ করে না। কারণ একটু যদি জল জমে থাকে তাহলে কিন্তু এই গাছগুলোর গোড়া পচে গিয়ে পুরো গাছটাই মারা যাবে। এই গাছটি কিন্তু রসালো প্রকৃতির, তাই মাটির অবস্থা বুঝে জল দিতে হবে। ঘন ঘন জল না দিলেও হয়, কারণ জল কিন্তু বেশি দিলেই এই গাছের ক্ষতি হবে। এবং আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে যে এই গাছটা যেন ডাইরেক্ট সানলাইটেই থাকে, কারণ যত সানলাইট পাবে ততই কিন্তু এই গাছের গ্রোথ হবে এবং ফুলও সেরকম ভালোভাবে আসবে। গাছগুলো যখন লাগিয়েছিলাম তখন কিন্তু এর রং প্রায় বোঝাই যাচ্ছিল। সেরকম আপনারাও বুঝে বুঝে যদি একই কন্টেনারের মধ্যে এরকম অনেকগুলো গাছ লাগিয়ে ফেলতে পারেন তাহলে এই গাছগুলো কিন্তু দেখতে আরও সুন্দর লাগে যখন ফুল ফোটে। বন্ধুরা, আপনারা যদি একটা টবের মধ্যে একটা গাছই লাগাতে চান সেটাও সম্ভব, এবং সেটার জন্য আর একটা টেকনিক ইউজ করতে পারেন। সেটা হলো এই গাছটাকে আরও বেশি ঝাঁকালো করে তোলা, যার ফলে ফুলও কিন্তু অনেক বেশি আসবে। যেমন একটা টবে গাছটা লাগালেন এবং যেমন আমি দেখিয়েছিলাম চন্দ্রমল্লিকার পিঞ্চিং করতে হয়, ঠিক সেইভাবেই এই গাছে 2-3 বার যদি পিঞ্চিং করে নেওয়া যায় তাহলে অনেক পরিমাণে শাখা প্রশাখা চলে আসবে এবং সেখান থেকেই ফুল হতে শুরু করবে। তারপর যখন সমস্ত গাছটা একেবারে ঝাঁকালো হয়ে উঠবে এবং ফুলে ভর্তি হয়ে যাবে তখন দেখতে অসম্ভব সুন্দর লাগবে। এই সেলোসিয়া ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে। এখানে যেমন আমার বাগানে ফুটেছে হলুদ, লাল, কমলা, গোলাপি, রানী কালারের। যদিও রঙগুলো হয়তো ভিডিওতে সেইভাবে আমি বোঝাতে পারছি না, কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু একে অপরের থেকে আলাদা। একটা কন্টেনারের মধ্যে এরকম রং বেরঙের ফুল যখন ফুটে আছে তখন দেখতে যে কি সুন্দর লাগছে কি বলবো বন্ধুরা। এবং এই ফুলগুলোর শেপগুলো আমার ভারী পছন্দ, ঠিক যেন ক্রিসমাস ট্রি মনে হচ্ছে যেন একটা কন্টেনারের মধ্যেই বিভিন্ন কালারের ক্রিসমাস ট্রি লাগানো হয়েছে। আর এই দেখুন বন্ধুরা, বেশ কয়েকদিন পরের আপডেট, ওই ফুলগুলোই কি সুন্দর বড় হয়ে আরও ঝাঁকালো হয়ে কি দারুণ দেখতে লাগছে। আমার তো এত আনন্দ হচ্ছিল কি বলবো। এবং বন্ধুরা, এই ফুল গাছগুলি কিন্তু লাগানো একেবারেই কঠিন নয় এবং একেবারেই লো মেনটেনেন্স। এর জন্য বিশেষ কিছু ফার্টিলাইজারের দরকার হয় না। তবে মাঝে মাঝে 10 থেকে 15 দিন অন্তর অন্তর যদি খোল পচা জল এর মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু এর গ্রোথ বেশি বেশি হয় এবং ফুলটাও বেশ ভালো পরিমাণে আসে। যদি ফার্টিলাইজার প্রয়োগ নাও করা হয় তাও এই গাছ খুব ভালো পরিমাণেই ফুল দিতে পারে, কারণ এই গাছের জন্য প্রয়োজন পরিমাণ মতো জল এবং পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক, একেবারে ডাইরেক্ট সানলাইট। দেখুন বন্ধুরা, গাছগুলো কি সুন্দর ফুল দিতে শুরু করেছে এবং পুরো কন্টেনার একদম কালারফুল হয়ে গেছে। সেলোসিয়ার প্রচুর রং রয়েছে, তার মধ্যে কটাই আমার কাছে আছে। পরবর্তীকালে ইচ্ছা আছে আরও বিভিন্ন রঙের সেলোসিয়ার ফুল লাগানোর। আর একটা মজার ব্যাপার হচ্ছে বন্ধুরা, এই গাছের কিন্তু আপনারা কাটিং থেকেও চারা তৈরি করতে পারেন, আবার এই গাছের ফুল থেকে বীজ সংগ্রহ করেও খুব সহজেই চারা তৈরি করে নেওয়া যেতে পারে। তাই এই বীজগুলো যদি কালেক্ট করে রাখা হয় তাহলে পরের বছর আপনারা অনায়াসেই এই রঙের ফুলগুলো পেয়ে যাবেন এবং এর জার্মিনেশন প্রক্রিয়াও অত্যন্ত ফাস্ট হয়।
বন্ধুরা, আপনাদের এই গাছ সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।